তাই বন্ধু, মনে থাকবে তো? যারা ইঁদুরের গর্তই ঢুকে গেছিল, ধান ভুঁয়ের ভেতরে যারা গর্তই ঢুকেছে, আবার মুখ বেড়াবার চেষ্টা করছে, ইঁদুরের গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিন যেন বেরোতে না পারে। ধান উঠে গেছে, আবার ধান লাগিয়েছেন, ইঁদুরের বাচ্চাগুলো কিন্তু আবার বেরোবার চেষ্টা করছে। থাইমেট আছে ঘরে ঘরে, থাইমেট দিয়ে দিন, আর বেরোবে না, মরে যাবে। আমি বলেছি যে আজকে 34 বছর ধরে সাবমার্সাল থাকলেও চাষিরা ভালো ধান পেত না, ব্যাপক লোডশেডিং। এখন আর লোডশেডিং নেই, তুপাশাড়ি মাঠে ধানে ভর্তি, দেখবেন ধান ভালো হচ্ছে। আগে যেমন অর্ধেক ধান মরে যেত জল বিনে, এবারে কিন্তু এলে প্রচন্ড ইঁদুর থাকে, এলে এলে আল 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 আলের পকারে পকারে এখনকার দিনে আদিবাসীরা আল কেটে কেটে ইঁদুর বার করে, জানেন তো? সে আলে ইঁদুর আছে, ইঁদুরগুলো মুখ বাড়াবে, থাইমেট দিয়ে বন্ধ করে দেবে।